আমরা প্রচুর এনজয় করছি। মানে তোমরা বাড়িতে বসে না থেকে আমি একটা কথাই বলবো, জীবন একটাই, চলে এসো, লাইফটাকে এনজয় করো। কারণ পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু এই আনন্দটা একটা সময় পর আর থাকবে না। তাই বাড়িতে বসে না থেকে চট জলদি চলে এসো, এনজয় এনজয় পার্টি করছে এখন গাইস। मैं गरीब हूँ, रुको जरा सबर करो। এইরকম কয়েকটা পার্টনার থাকলে সবাই ঘুমাচ্ছে এখন, মাছ ছিল। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজ সকাল সকাল খুব তাড়াতাড়ি উঠে পড়েছি। কেন, কি জন্যে, সব তোমাদের দেখাবো ভিডিওতে। আস্তে আস্তে ভিডিও দেখতে থাকো। এখন সকাল কটা বাজে তোমার দেখে নাও, 4:12। আজকে কেন উঠলাম, ভিডিওর লাস্ট পর্যন্ত দেখতে হবে বন্ধুরা। আমার থেকে আগে ম্যাডাম উঠে পড়েছে, ম্যাডাম রাস্তাটা মতো দিয়েছে, দেখো। ফ্রেশ হয়ে যাওয়ার পর খুব তাড়াতাড়ি আমরা জামা প্যান্টগুলো গুছিয়ে রেখে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম। ব্যাগপত্র সব রেডি হয়ে গেছে, এবার আমরা বেরোনোর প্ল্যান। আমরা এখন রেডি হয়ে গেছি দুজনে মিলে আমরা বেরোবো, ঠিক আছে? তাই যাওয়ার আগে বাবা মাকে প্রণাম টনাম করে, ঠাকুরকে প্রণাম করে আমরা বেরোবো। না বান্টি, তুমি প্রণাম করো। করছো? হুম। সাবধানে সব যাবে, জলে বেশি নামবে না। দিতে বাজে এখন 4:37 বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। চাবিটা নিয়ে আয় না, পুরো অন্ধকার। গাইস তো এট লাস্ট আমরা স্টেশনে চলে এসেছি। তো একটু পরে ট্রেন আসবে। সাথে অনেকেই আছে, অনেকেই আছে না, এই একজন আছে, ওপরে দুজন আছে, ওইদিকে একজন বসে রয়েছে। চলো আস্তে আস্তে সবাইকে দেখাবো, ঠিক আছে? তো অবশেষে আমরা কালনা স্টেশন পৌঁছে গেছি। তো দেখো আমাদের সঙ্গে এরা সবাই যাচ্ছে একসাথে, আমাদের পুরো ফুল টিম। 37912 কাটুয়া হাওড়া লোকাল, যেটা আমাদের কালনা স্টেশনের টাইম 4:52। ঠিক সবার সাথে আড্ডা মারতে মারতে আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এলো। কারণ ট্রেন 10 দিনের মতনই প্রায় আজকেও সেম একইভাবে লেট করেছে আমাদের ট্রেন। আমাদের কালনা স্টেশনের ফার্স্ট গাড়ি বলে কথা, এখানে যে ভিড় হয় জানি না বন্ধুরা, এখন আমরা আমরা আমার নেমে ট্রেনেতে এখন ব্যাগটা করতে পারবো কিনা। 23 নম্বরের দিকে প্ল্যাটফর্মে যাবো, ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, কিছু কেনাকাটি আছে, কিছু মানে তোমার স্ন্যাক্স জাতীয় কিছু কিনবো, তারপরে আমরা ট্রেনে করে রওনা দেবো। তো কোথায় যাবো সেটা বলবো না, সেটা পুরোপুরি সিক্রেট। সেটা জানতে হলে পুরো ভিডিওটা কন্টিনিউয়াস লাস্ট থেকে লাস্ট অবধি দেখতে হবে। হাওড়া স্টেশনে খেতে খেতে অদ্ভুতভাবে ক্যামেরায় ক্যাপচার হয়ে গেছে এই দৃশ্যটা। কি দেখবে বন্ধু তোমাদের। 9:10 ঠিক আমাদের ট্রেন 19 নাম্বার প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। বন্ধুরা একদম প্ল্যাটফর্মের শেষ প্রান্তে পড়েছে আমাদের কোচ নাম্বার ছিল D10। গাইস তো ফাইনালি আমরা ট্রেনে চেপে পড়েছি। আমরা সবাই মিলে এখানে একসাথে বসে পড়েছি। আমাদের ট্রেন চালু হয়ে গেছে, এখন চলছে আমাদের শুভযাত্রার দিকে। সবাই ঘুমাচ্ছে এখন, মাছ ছিল। সবাই তো ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে। এনজয় এনজয় পার্টি করছে এখন গাইস। দারু ছাড়া পার্টি এটা আমাদের। এইরকম কয়েকটা পার্টনার থাকলে এমনি না না এরকম এইরকম কয়েকটা পার্টনার থাকলে 6-7 ঘন্টা এমনি কেটে যাবে, ঠিক আছে? হাসি আর ধরছে না সৌভিকদার, এখন মনে হচ্ছে বউ খুঁজে পেয়েছে। এইবার বউ খুঁজে পেয়েছে। একটু আগে দেখালাম জানলা। গাইস মাছ জায়গাটা দেখতে নাও, এখানে আকাশে এইভাবে শুয়েছে, আমি এইভাবে বসে আছি, এখন কিছু থাকবে আমি হবে হবে, ঠিক আছে? আর একজন বলছে আমি আমরা কারা কারা এসেছি আলাপ করে দিই। এই আমার পাশে আছে আকাশ, যাকে সবাই আসু বলে চেনে। এর পাশে রিকিতা, যাকে ইসু বলে চেনে। এই যেটা হলো সৌভিক, হচ্ছে পকায়। এটা হলো যে আমার বউ বান্টি,
এখানে আছে মাটু, যাকে আমরা সবাই ঈশান বলে ডাকি। 1 ডালহুল এক্সপ্রেস আমরা হাওড়া থেকে পাড়ি দিয়েছি, যেখানে সেটা তো তোমরা গেস করো, বলবো না। আমাদের নেক্সট স্টেশন ছিল সাঁতরাগাছি জাংশন, 9:33। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে খড়গপুর জাংশন, 11:05। তো পুরো ভিডিওটা দেখতে হলে সঙ্গে থাকো। 11টার টাইমে আমাদের ট্রেন দাঁড়ালো খড়গপুর জাংশন। চলো তোমাদের খড়গপুর অনেক নামলাম, নেমে একটুখানি দেখি টুকটাক কি খাওয়া দাওয়া যায়, একটুখানি একটু রিল্যাক্স করতে নামলাম। ট্রেনের মধ্যে প্রচন্ড গরম, জাস্ট থাকা যাচ্ছে না। চলো তোমাদের খড়গপুর স্টেশনটা নেমে দেখাই। এত কিছু খাবার আছে, ঠিক আছে, তার মধ্যে দেখি কি খাবার খাওয়া যায়। আচ্ছা, তুমি কি কিনছো ওখান থেকে? এই একটা তোমার 2 লিটার জলের বোতল নিচ্ছি, আর একটা 2 লিটার জলের বোতল, আর একটা মাছ আছে। একটাই দাও, আর একটা মাছ দেবে। হ্যাঁ বন্ধুরা, আমরা বালেশ্বরে নেমে পড়েছি। আমাদের নেক্সট অফিস বালেশ্বর। আমরা সবাই ক্লান্ত হয়ে আছি আপাতত। প্রচণ্ড গরম, খুব কষ্ট হচ্ছে। ট্রেনের খাবার দাবার একদম ভালো না সেরকম ভাবে, তাও যা হোক করে ম্যানেজ করে নিচ্ছি। তো আমাদের পৌঁছাতে সময় লাগবে সন্ধ্যে 6:30। এতটা সময় কি করে আমরা কাটাবো বুঝতে পারছি না, এত গরমে কষ্ট হচ্ছে। তাও জয় জগন্নাথের নাম করে আমরা যাচ্ছি, জগন্নাথ টানছে তাই আমরা যাচ্ছি। দেখা হচ্ছে, চলো। এটা হলো সেই বালেশ্বর যেখানে কয়েক বছর আগে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই জায়গাটা। কটক স্টেশন পেরিয়ে এখন আমাদের নতুন ট্রেন রকমের কাজ চলছে। ভুবনেশ্বরের রেল লাইন হোল্ডিং টাইম প্রায় 5 মিনিট। অনেক কষ্টের পর বন্ধুরা আমরা ভুবনেশ্বর পৌঁছালাম। ভুবনেশ্বর থেকে আমাদের ট্রেন ঠিক 5:43 নাগাদ ছাড়লো। এখন আমাদের ট্রেন যাচ্ছে পুরীর দিকে। তোমরা সবাই বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। তাই চলো, এই ভুবনেশ্বর ক্রস করলো, ভুবনেশ্বর ক্রস করলো। অবশেষে অপেক্ষার অবসানে ফিরে আমরা পা রাখছি পুরী স্টেশনে। এখন বাজে ঘড়ি 7:10, প্রায় আধা ঘন্টা 45 মিনিট লেট করেছে আমাদের ট্রেন। চলো তোমাদের দেখাই বাদ বাকি। আমাদের বন্ধু বান্ধবরা ওয়েট করছে, সব নেবে। দেখো এত লাগেজ পত্র নিয়ে নিয়েছি আমরা সবাই। আমার বইয়ের শরীরটা খুব অসুস্থ, তাই আমাকে নিতে হয়েছে। আস্তে আস্তে আমরা পুরী স্টেশন থেকে বেরিয়ে অটো ধরবো। অটো ধরে আমরা যাবো এখন হোটেলে। হোটেলে গিয়ে দেখবো কোন হোটেলটা ভালো না ভালো, মার্কেটিং করে একটা হোটেল নিতে হবে, কারণ আমরা সবাই মিলে আছি, এনজয় করবো একসাথে। ঠিক আছে, বেরিয়ে টেরিয়ে তোমার সাথে আবার কন্টিনিউ করছি আমার এই ব্লগটা। ফাইনালি আমরা একটা টোটো রিজার্ভ করলাম, 450 টাকা নেবে। টোটোটা পৌঁছাবে সোনালি হোটেলের সামনে, ওখান থেকে আমরা হোটেল ঠিক করে বুক করে থাকবো। ঠিক আছে, চলো। এই যে আমাদের অটো, সরি মেট্রো গাড়িগুলো সবাই চেয়ে পড়েছে, লাগেজ ফাগেজ সব উঠে পড়েছে। ঠিক আছে, একটু সবাই বলো জয় জগন্নাথ বলে দাও, সবাই জয় জগন্নাথ বলে দাও। ঠিক আছে, চলো শেষ পর্যন্ত থেকো, অনেক কিছু দেখাবো, অনেক কিছু দেখার আছে। অবশেষে আমাদের সমুদ্র দেখা মিটলো। এই যে সমুদ্র, ঠান্ডা হাওয়া, সমুদ্র সেই গর্জন। তো এখানে আমরা 3-4 দিন থাকার ইচ্ছা আছে। অনেক ঘোরাঘুরি করার পর আমরা অবশেষে একটা হোটেল পেয়েছি। ঠিক আছে, সেই হোটেলে এই ফ্রেশ ট্রেস বেরিয়ে পড়েছি এখন। ফ্রেশ ট্রেস হয়ে খাবো বেরিয়ে বলে রাতে ডিনারটা করবো, কেননা সারাদিন সেরকম ভালোভাবে কিছু খাওয়া হয়নি। তো রাতে ডিনারটা করে এখন পুরোপুরি টান ঘুম দেবো। আর সকালে কি উঠে কি ডিনার করছি সেটা তোমাকে দেখাবো, কারণ সারাদিন প্রচুর জার্নি হয়েছে। হালকা ফুলকা খাবার খাবো, বেশি ভারী জাতীয় খাবার খাবো না। তাই চলো দেখাই তোমাদের। আমাদের খাবার চলে এসছে। আমরা নিয়েছি ভাত, ভাতের সাথে দিচ্ছি আলু পোস্ত, এটা পুঁই শাকের তরকারিতে মাছের মাথা দিয়ে দিয়েছে, ডাল দিয়েছে, এদিকে হলো যে মাছ আছে, পাঁপড় দিয়েছে, আর মাংস আসছে। বান্টির খুব খিদে পেয়ে গেছে বলে ও তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিচ্ছে। এই যে চিকেন চলে এসছে, চিকেন কপিস, চিকেন 2 পিস দিয়ে দিয়েছে। আমাদের আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, ডিনার কমপ্লিট হয়ে গেল, কিন্তু একবারও পুরীতে আসার পর এখনো পর্যন্ত সমুদ্র ধারে আসেনি। তাই
খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি আমরা সমুদ্রে চলে এলাম। এই যে আমার সামনে আসু আছে, আসু কি বলছে এবার দেখো। আসু কেমন লাগছে? আমার তো এমনি তোমরা অত তোমরা একটু দেখে যাও, আমরা কিরকম মজা করছি, কালকেই চলে আসো বাস ধরে। আর সুন্দর ভিউটা দেখো, পুরো ফাঁকা, চারদিকটা পুরো ফাঁকা, আর আমরা কয়েকজন খালি দাঁড়িয়ে আছি। খুব সুন্দর লাগছে। রাত্রির 10টা থেকে 11টা বাস চলছে এখন এই সময়, খুব সুন্দর। আমাদের সামনে এখন মাটু আছে, মাটু কেমন লাগছে সেটা আমরা জেনে নেবো। হেভি 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 আর কি? চমৎকার মজা, হ্যাঁ চমৎকার মজা। এবার রুমে যাবো, ফ্রেশ হবো, কালকে আবার ভোরবেলা চলে আসবো, ব্যাস হেভি মজা করবো। বহুত বেড়েছে কাজের ভাড়া, ওখানে যায়। দেখা যাচ্ছে না। দারুণ এনজয়, দারুণ এনজয়। সবাই মিলে আমরা দেখো, সবাই মিলে সমুদ্রের ধারেতে গিয়ে একদম সমুদ্রের জল খাচ্ছি, যাকে বলা হয়। আর এদিকে দেখো, মৃত্যুর মুখে চলে গেছে এটা, মৃত্যুর মুখে। এই মৃত্যুর মুখ থেকে আমি ওকে ফিরিয়ে নিয়ে আসছি। তো গাইস দেখো, এখন আমরা পুরো একটু এনজয় করছি, ঠিক আছে? খাওয়া দাওয়ার পরে এখন রাত মিনিমাম 11:30 বাজে। তো মিনিমাম প্রচুর এনজয় করছি। মানে তোমরা বাড়িতে বসে না থেকে আমি একটা কথাই বলবো, জীবন একটাই, চলে এসো, লাইফটাকে এনজয় করো। কারণ পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু এই আনন্দটা একটা সময় পর আর থাকবে না। তাই বাড়িতে বসে না থেকে চট জলদি চলে এসো। গুড নাইট গাইস। ও তার আগে তো আমাদের রুমটা তোমাদের দেখানো হয়নি, আমাদের রুমটা তোমাদের দেখিয়ে দিই। এই যে আমাদের রুম, এই যে আমাদের টিভি এখানে, এই যে লাইট, এখানে বাথরুম আছে, এই পাশটাতে হলো যে আমাদের এসি, এই যে আমাদের বেড, সব বেডে সব শুয়ে পড়েছে আজকে। আর এই যে আমাদের সামনে জায়গাটা, যেখানে আমাদের যে পার্টি করবো কালকে, ঠিক আছে? তোমাদের অবশ্যই নেবো পার্টিতে, অবশ্যই তোমাদের নেবো পার্টিতে। চরম এনজয় করবো, সবসময় থাকো, পাশে থাকো, শেয়ার করো, আর খুব খুব ভালোবাসা দিও। গুড নাইট, টাটা।